আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সাহাবী উনারে পাঠাইছেন যুদ্ধ যাও অমুক জায়গায় জোর করো নামটা কইলে চিনবা আপনারা অনেকেই এখন যায় এখানে গিয়া তাহে আল্লাহ ওই দেশটার নাম হলো মিশর নাম শুনছেন না আপনারা মিশর বাহের আমার দেখেন মিশর কিভাবে জয় হয় মিশর জয় কিভাবে হয় নবীর সাহাবী হযরত ওমর পাঠাইছেন নবীর আরেক সাহাবীরে উনার তত্ত্বাবধানে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি মুসলমানের সেনাপতি উনি গেছেন যাওয়ার পরে মিশরের এরিয়ার ভিতরে ঢুকবেন বড় ফটক দরজা গেট লাগানো বিশাল বড় এরিয়া এই এরা করছে গীতা মুসলমান জায়গায় জায়গায় জয়লাভ করতেছে মিশরের বেঈমানেরাও এই হতনা সৈন্য এরার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি গেছে গিয়া এরা করছে গীতা আপনার এই গেটটা লাগাই রাখছে এদিক দিয়ে একটা মাস দীর্ঘ পার হয়ে গেছে গিয়া এরা এখানেই খাওয়া দাওয়া করতেছে ফাঁকশাক করতেছে নবীর সাহাবীরা আল্লাহ এরা এখানে ফাঁকশাক করতেছে কিছু কি দীর্ঘ এক মাসের মাথাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা সিডি লেখছে সিটির মধ্যে লেখা ও ওমর ও নবীর সাহাবী ওমর মাহনে যে আমরা রে ভাড়াইছ যে আমরা মিশর জয় করতাম এরা তো আমরা রে একবারে গুড়ি থিয়াটকাই তো রাখছে তার খাটার বেড়া কত তার দিয়া আমরা তো এরার এরিয়াতে ঢুকতাম পারতাছি না ব্যবহার কি তাই একটা মাস হয়ে গেল গিয়া আমরা তো কোনো বাউ ধরাইতাম পারতাছি না হযরত ওমর সিটির উত্তরে লেখছেন সিটির মধ্যে জব দিছেন যে হুনো আমি তোমরা কোনো সাহায্য করতাম পারতাম না কারণ তোমরা এক মাস হয়ে গেছি গিয়া এখন আমার কাছে এই কথা বলতেছ হুনো আমি তোমরা কোনো উপকার করতাম পারতাম না তোমরা দেহ নিজেরা মাঝে নবীজির সুন্নতের কোনো অর্থাৎ আমলের নি কোনো ত্রুটি আছে এমন কোনো সুন্নত তোমরা বাদ দিছ যেই সুন্নতের কারণে তোমাদের কি এই কাজটা কি সংগঠিত হইতেছে না এই কাজটা তোমরা সফল হইতে পারতেছ না তোমরা যুদ্ধত গেছো খেনে যুদ্ধ সফল হইবা না অবশ্যই নবীজির কোনো সুন্নত চলছে এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি করছেন কি তা উনি সবাই একত্রিত কইরা এরা জিগাইতেছেন এই মেয়েরা হনো এইভাবে ঘটনা হযরত ওমর খবর পাঠাইছেন যে উনি আমরা কোনো সাহায্য করতে পারতাম না আমরা নি কোনো সুন্নত নিছাইরা দিছি এইটার কথা বলতেছেন অনেকজন একজনে কন না আমরা তো কোনো সুন্নত ছাড়ি না আমরা তো নামাজ ঠিক মতো পড়তাছি সবগুলা ঠিক মতো করতেছি ভাত খাইতেছি দস্তরখানা বিছাইয়া সব করতেছি তাইলে শূন্য ছুটলো শুনানো কয়েকজনে কয়ে উঠছে হুজুর শুনুন আমার মনে হয়েছে একটা মাস ধরে আমরা এখানে আইছি কিন্তু একলা আমল আমরা মাঝে নাই এই একটা আমল দীর্ঘ সময়ের অলসতার কারণে আমরা কাছ থেকে এই আমলটা ছুটি গেছি গিয়া বলে খিতা বলে মিসওয়াকই করতেছি না আমরা একটা মাস হয়ে গেল গিয়া নবীজির সুন্নত মিসওয়াক আল্লাহ এই যে মিসওয়াকটা এটা তো আমরা করতেছি না তাহলে এটাতে আমরা একটা সুন্নত ছুটে গেছি গিয়া এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস কোন আরে ঠিক তুই কইছ ঠিক তুই কইছ তাহলে তুই কি আমরা শূন্য ছুটি গেছি গা তাহলে শুনো কালকে হজরের সময় রাত্রিবেলায় হজরের সময় ঘুম থেকে উঠছে তোমরা সবাই মিসক করবাই অন মিসক দিয়ে হরতো ডাল হয়তো গুনানো ওই গাছের ডাল ভাঙ্গা শুরু করছে কাফেলার সবাই যখন নাকি গাছের ডাল ভাঙ্গা শুরু করছে আর শুরুটা করিয়া যখন নাকি এমনি গসানি শুরু করছে দেখুন মাঝে মাঝে কিছু মুরব্বীরা দেখা যায় আল্লাহ মুটা একটা মিসক লইয়া যদিও মিসকের নিয়ম হলো এই আঙ্গুলের সমান এবারে দেখা যায় প্রথমটা লাঠির সমান মিসক লইয়া মেঝে বসানো শুরু করে বোঝা যায় যে আরেকজনে দেখলেও বোঝায় ভয় লাগে এই বেঈমানের বাচ্চারা এরা আল্লাহ এরা কয়াই হাই রে এই মুসলমানের দলেরা এরা এটা কিতা শুরু করলো এক মাস ধরে আমরার দ্বারা এরা অপেক্ষা করতেছে মিশর দখল করতো এখন দিয়ে এরা যে পজিশন লইতেছে বাবা রে বাবা তাড়াতাড়ি বাবার যা নিজের যান নিজে বাসায় এই খোদারা বললে এরা লিডার রেগে সংবাদটা দিছে বেঈমান হতে লিডার রে আল্লাহ সংবাদটা দিছে কয়বা হুনো মুসলমান তখন নতুন পজিশন লইছে কি পজিশন নতুন পজিশন লইছে বলে কিতাব এটা নতুন পজিশন কিতা কয় মেয়া যেভাবে দাঁত ধরাইতেছে একলারও রাখতো না তাড়াতাড়ি বাগো তো বিষয় রইল বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় আল্লাহ এখন বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় আরে কর্মুনে ভরে আগে কিতা আমরা সময় সেটা এটাও তুই জানান দরকার করণীয় তো ভরে কিতা করতাম কেনে করতাম সমস্যা কিতা এখন আপনি যদি সমস্যাই জানেন না তাইলে আপনি করবা কিতা
ডাক্তারের কাছে গেছেন, গিয়া ডাক্তার সাহেব যদি জিগায় কি তুইছে, তাইলে আপনি যদি ফোন দিলে আমার এইটু হয়েছে সমস্যা, থেন না বেটা এটার উপরে রোগ নির্ণয় করতো। এখন কি গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যদি পুরুষ জায়গা, পুরুষের কাছে যদি সিরিয়াল ঘাটে, তাইলে কব ওই ব্যাক কল বেটা কইতে গিয়েছে। অর্থাৎ যেই বিষয়ের রুগী তার কাছে যাওয়ান লাগবো, রুগী তার রোগ নির্ণয় হইয়া ওই রুগীর ডাক্তার যে বেটা আছে ওই বেটার দ্বারা যাওয়ান লাগবো। এই জন্য আমার আল্লাহর বান্দার বান্দিরা আসেন আগে আমরা রোগটা নির্ণয় হইয়া নেই। বর্তমান প্রেক্ষাপট আমরা সমস্যাটা কিতা, সমস্যাটা কিতা আমি কেমনে কইতাম আপনারা রে। আসেন আমার নবীজির একটা কথা কই আপনারা রে। আমি মোল্লা যদি কই তাহলে তো আমার কথা গ্রহণযোগ্য হইতো না। আমার নবী বলছেন, কি কে বলছেন? আমাদের নবী বলছেন, ও উম্মতের পুরুষ এবং মহিলারা শোনো, আল্লাহ নবী কইছেন যে আখেরি জমানায় এমন একটা সময় আইব যে আমার উম্মতের বেটারের বেটিয়ার পুরুষ মহিলা এরা কি হইব? বেঈমান কাফির কুফারের কাছে লাঞ্ছিত হইব, অপদস্থ হইব এরা এদের কর্মের কারণে। নবীজি এটাও হইছেন আরেক হাদিসের ভাষ্য যে যেভাবে নাকি আপনারা আমরা তবলিগ গেছুন নি খেয়ে জানে আল্লাহ, তবলিগ গেলে পরে দেখবা কি খানাটা লইয়া এরারে ডাকে, কি সাথী বাইরে ডাকা হয়, যে বেটা খেদমতো আছে এই দুইজনে ডাকে, বাই হল আসেন, আমি সামনে যাই বলা হয় আমি এই খানা তো শেষ লই গেছি গা, এখন কি এই সবাই আসেন আমরা খাইয়া লাই, একসাথে খাইয়া লাই। এভাবেই কয় কিতা হয় না আপনারা বলে একসাথে খাইয়া লাই। আমার নবী কইতেছে এইভাবে কি কইব, আপনার আখিরি জমানায় এমন একটা সময় আইব যে কাফিরের বাচ্চারা, সমস্ত বেদুইন বেঈমানের বাচ্চারা, নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা সবাই এক হইব, সবাই এক হইয়া কইব আসো আসো মুসলমানরে খাওয়ান লাগবো, মুসলমানরে ধ্বংস করন লাগবো, মুসলমানরে ধ্বংস করার লাগে এরা সবাই এক হয়ে দিব গিয়া। নবীর সাহাবীরা জিগাইলা গো নবীজি তা আপনি তো কইলা যে আপনার উম্মত আখেরি জমানার উম্মত এক সময় আইব যে এরা নির্যাতিত জুলুমের শিকার হইব, এই সময় কি আমরা যেই পরিমাণের মুসলমান আছি এই সময় কি মুসলমানের সংখ্যা কম থাকবো নাকি? তা নবীর সাহাবীরা মনে করছে যে মা আমরা তখন আছি কয়েক লক্ষ সাহাবি, কয়েক লক্ষ মুসলমান, তো এই সময় কোনো কমবো না, তা কমে গেলেও তুই দুর্বল জায়গা। ওই প্রশ্ন করছে নবীজি আপনি যে খইলা তো এই সময় কি তা মুসলমানের সংখ্যা কমবো না, তা মানে মানুষের সংখ্যা কম থাকবো না? তা নবীজি কইন আরে না না, কখনো না, এই সময়ে মুসলমানের সংখ্যা কম থাকতো না, বরং ওই সময়ে মুসলমানের সংখ্যা, ও আমার সাহাবীরা তোমরা যেই পরিমাণ আছো তোমরা তো মাত্র কয়েক লক্ষ সাহাবী আমার, আর ওই সময়ে কয়েক কোটি মুসলমান থাকবো, এর বড় এরা লাঞ্ছিত হইব। দেখুন খারবারটা নবীজি কয়ে গেছেন। এখন আপনারা কইবা মা ইতে কিতামাতে মোল্লা বেটা মৈথিকিতা মতে মানুষ বেশি থাকলে শক্তি বেশি থাকে, মানুষ কম থাকলে না শক্তি কম থাকে, দেখুন না গড়তেছে কিনা গড়তেছে না। আমি জিগাই আপনারা নবীজির জমানায় নবীজির সাহাবীরা কম আসল, এরা লাঞ্ছিত হয়েছে না জায়গায় জায়গায় বিজয় লাভ করছেন? বিজয় লাভ করছেন তো হয়তো বুঝুন না আপনারা। নবীজি বিজয় লাভ করছেন। আমরা শাহজালাল মুজাররদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ উনি কয়জন সখী কার সাথে বাড়াবাড়ি করছিলা? কারোর সাথে বাড়াবাড়ি করছেন না, উনি উনার ইমানের পাওয়ারের কারণে যায় নামাজ বিছাইয়া সুরমা ভার হইছেন, গৌর গোবিন্দ দেখে বেড়া ডরাইয়া বাগছে, দেখেই বাগছে। আমরা এই যুগ হন যেমন এই যে তেগলা ইমানদার, এই যে একটা বিষয় নবী বলতেছেন যে এই সময়ে মানুষ কম থাকতো না, বরং ওই সময়ে মানুষ আরো বেশি থাকবো। বেশি থাকা সত্ত্বেও কেনে এরা লাঞ্ছিত অপদস্থ হইব, এটারও তো একটা কারণ। ওইটি বর্তমান প্রেক্ষাপট। আমি জিগাই আপনারা বর্তমানে জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত হইতেছে না হইতেছে না? ফিলিস্তিন হইতেছে তো। আল্লাহ কয়েক বছর আগে মায়ানমার এরারে মারছে, এরারে দেশ থেকে ছাইরা তারা দিছে। এই যে একলা বেটি সূচি, আল্লাহ ও সূচি গো, ও বেটি সূচি হুনো, কাল হাসরের মাঠে যখন নাকি কিয়ামতে কায়েম হইব ওই সময় বেটি বুঝতে পারবো মজা হারে হয়। তা আমি জিগাই বাহের আমার এই যে সূচি এই মায়ানমারের মুসলমানদারে মারছে, এরার দোষ কিতা? এরার দোষ কুস্তই না, এরার দোষ একটু, এরা কেন মুসলমান? বেঈমানের বাচ্চা নেতানিয়াহু সহ এই যে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে, আল্লাহ এরার দুষ্টা গীতা, এরার দুষ্ট একটুই, এরা মুসলমান।
আপনারা জানুন কিনা জানি না, জায়গায় জায়গায় আপনার মুসলমান কেমনে নির্যাতিত দেখেন না। আল্লাহ কি দেশ কোন বিদেশে কোন যত জায়গায় আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই কয় এরা সন্ত্রাসী, হয় কিনা হয় না? আরে বলো তো, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কয় এরা সন্ত্রাসী, কারণ এরা মোবাইল চোর, ইতা চোর, হিতা চোর। আমরা বাংলাদেশ লোক কইসল না, মামুনুল হক সাহেবরে কের চুরি, মোবাইল চুরি, আরো কতটা হারাইয়ার নাম দিয়ে দিছিল মামলা, ইতা উইছে না বাংলাদেশ? ও দাড়িওয়ালা বেটাই মোবাইল চুরি করে। আল্লাহ ও বাহের আমার, সব জায়গায় নির্যাতন, সব জায়গায় নির্যাতন। বুশের নাম শুনছিলেন আপনারা? এটা অনেক আগের ঘটনা, এটা আমরা জন্মের কয়েক জন্মের আগের ঘটনা। এই সময় ভারত উপমহাদেশ কি হইছে না, আপনার স্বাধীন উদ্দিন কোন হইছে না। ওই সময় যারা ইংরেজ বেঈমানের বাচ্চারা, লাল কুত্তার বাহিনীরা এই সময় তারা দেশটা চালাইতো। ওই সময়ের একটা ঘটনা আমি বলতেছি। কি বুশ, এই বেঈমানের বাচ্চা লাল কুত্তার বাহিনীর লিডার বুশ একটা প্রথা নিয়ম চালু করছিল যে কি কোন সারা বিশ্বের মাঝে কোনো মুসলমানের মুখ যেন দাড়ি না দেখে, সারা বিশ্বের মুসলমানের মুখ দাড়ি মুক্ত দেখতে চায়। আর মহিলাদেরকে কি দেখতে চায়, সমান অধিকারে, অর্থাৎ মহিলাদেরকে রাস্তাঘাটে অর্থাৎ যেভাবে মন চায় এইভাবে আমরা দেখতাম চাই, ওইভাবে বুশে একটা স্লোগান দিছিল। আর ওই সময়ে ইংরেজ বেঈমানের বাচ্চারা আল্লাহ এরা একটা নিয়ম করছিল যে নাকি দাড়ি রাখবো তারে ট্যাক্স দেওয়ান লাগবে। যে নাকি আপনার কি জমির আপনারা আমরা বাড়ি ঘরে ট্যাক্স দিই, জমির ট্যাক্স দিই, এইভাবে ট্যাক্স দেওয়ান লাগবো। ওই ব্রিটিশ আমলে ইংরেজের বাচ্চারা কি করছিল, এগুলা নিয়ম করছিল, যার কারণে মানুষে ট্যাক্সের বয়ে দাড়ি ফালানি শুরু করছে। আমি জিগাই দাড়ি রাখা নবীজির সুন্নাত। আমার নবী বলছেন এই যে মুসলমানরা নির্যাতিত কেন হইব, নবীর সাহাবীরা যখন প্রশ্ন করছিল তখন নবীজি বলছিলেন যে এরা আমার আদর্শ থেকে সরে দিব গিয়া, এরা আমার আদর্শ থেকে সরে দিব গিয়া। এখন আপনারা দেখেন আল্লাহ নবীজির আদর্শ তাহলে পরে কেমন লাভ হয়। নবীজির সাহাবীরা নবীজির আদর্শের উপরে ছিল, জায়গায় জায়গায় বিজয় লাভ করছেন। আর নবীজির সাহাবীরার পরে কয়েক 14.5 বছর পরে আজকে আমরা ইয়া দুনিয়াতে বেটেন খৈন আর বেটেন খৈন কয়জন আছে নবীজির আদর্শ মানে। অথচ আল্লাহ নবী বলছেন কি, ও আমার উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা যদি আমি নবীর আদর্শ ধরে রাখতে পারো এবং কুরআন এবং সুন্নাহ দুইটারে তোমরা আক্রিয়া দাঁত দিয়ে হামরায় ধরে রাখতে পারো, তাইলে তোমরা কখনো ধ্বংস হইতে না। এরপরে আপনারা ওই সুন্নতের বিষয়টা আপনারা বুঝতে পারবা, সুন্নতের কোন সুন্নতটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা? অর্ধ জাহানের খলিফা। বর্তমানে আমরা খেনে লাঞ্ছিত, খেনে আমরা লাঞ্ছিত আমার মা বোন হল, ও আমার আল্লাহর বান্দার বান্দিরা, খেনে আমরা লাঞ্ছিত, খেনে আমরা লাঞ্ছিত। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা এই অপমানিত লাঞ্ছিত থেকে কিভাবে মুক্তি পাইতাম পারি, ওইটার বিষয় বলতেছি। আল্লাহ আমার নবী বলছেন আমার উম্মতের পুরুষ এবং মহিলারা আখিরি জমানা একটা সময় আইব, এরা আমি নবীর সুন্নতরে বলে লইব। আমি যে সুন্নতের কথাটা কইম আপনারা অনেকে চিনুন, অনেকে চিনে না, অনেকে আমল করে, অনেকে আমল করে না। কোন যে নীলার নাম খিতা, এই জিনিসটার নাম খিতা মিসওয়াক। এই মিসওয়াকটা যদি আপনারা আজকে খুঁজুন তাইলে ভাইতা না, ইটা শতকরা 100 জনের মধ্যে 10 জনের মধ্যে ভাইবা, বেশিরভাগই ভাইতা না। আপনারা কইবেন মা এইটা একটা গাছের ডাল, আর এটা দিয়ে দাঁতটা মরাইলে পরে নামাজটা পড়লে খিতা মন ওই জায়গা, খিতা ওই জায়গা, হিতার আলোচনা আরও অনেক বেশি। আমি হিটা কইতাম না, খালি কইমু দে ওই ডালের কি ভাওয়ার, এই বিষয়ে আমি একলা কিচ্ছা কইতাম চাই আপনারা কইমুনি কিচ্ছাটা। এরা মুরব্বীরা আমার সম্মানে, কিন্তু এমন জায়গায় বইছেন আমার গর্দনা তেরা করে ফেলাই দিতেছে। 1 মিনিটও লাগতো না, বইছুনি যেহেতু সামনে আইলে পরে আমি বহুত খুশি হইলাম না, কারণ আমার গর্দনা আপনারা আবার না আছে কথা কইলে ওয়ও না, আবার গর্দনাও তেরা হয়ে যেতেছি গা, বুঝছেন নি? আমি বহুত খুশি হয়েছি আপনারা দেখছেন। আল্লাহ এই যে একলা গাছের টুকরা ডাল মানসি কইব আর বেটেনতে হইনে কইব মোল্লা কি ব্যাক করইছে নাকি তা গাছের টুকরা মিসওয়াক দে আবার কেমন কি তুই জায়গা হনুন তেলে কিচ্ছাটা। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জমানা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সাহাবী, উনারে পাঠাইছেন যুদ্ধ যাও, অমুক জায়গায় জ্বর করো, নামটা কইলে চিনবা আপনারা? অনেকেই এখন যায় এখানে গিয়া তাহে। আল্লাহ ওই দেশটার নাম হলো মিশর, নাম শুনছেন না আপনারা? মিশর। বাহের আমার দেখেন মিশর কিভাবে জয় হয়, মিশর জয় কিভাবে হয়। নবীর সাহাবী হযরত উমর পাঠাইছেন নবীর আরেক সাহাবীরে, উনার তত্ত্বাবধানে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি, মুসলমানের সেনাপতি, উনি গেছেন।
যাওয়ার পরে মিশরের এরিয়ার ভিতরে ঢুকবেন, বড় ফটক দরজা গেট লাগানো, বিশাল বড় এরিয়া। এই এরা করছে গীতা মুসলমান জায়গায় জায়গায় জয়লাভ করতেছে, মিশরের বেইমানেরাও এই হতটা সৈন্য এরার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি গেছে গিয়া। এরা করছে গীতা আপনার এই গেটটা লাগাইয়া রাখছে। এদিক দিয়ে একটা মাস দীর্ঘ পার হয়ে গেছে গিয়া। এরা এখানেই খাওয়া দাওয়া করতেছে, ফাঁকশাক করতেছে নবীর সাহাবীরা। আল্লাহ, এরা এখানে ফাঁকশাক করতেছে। কিছুক্ষণ কি দীর্ঘ 1 মাসের মাথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা সিডি লেখছে। সিটির মধ্যে লেখা, ও ওমর, ও নবীর সাহাবী ওমর, মাহনে যে আমরা রে ভাড়াইছ যে আমরা মিশর জয় করতাম, এরা তো আমরা রে একবারে গুড়ি থিয়াটকাই তো রাখছে, তার খাটার বেড়া কত তার দিয়া, আমরা তো এরার এরিয়াতে ঢুকতাম পারতাছি না। ব্যবহার কি তাই 1 মাস হয়ে গেল গিয়া, আমরা তো কোনো বাউ ধরাইতাম পারতাছি না। হযরত ওমর সিটির উত্তরে লেখছেন, সিটির মধ্যে জব দিছেন যে হুনো, আমি তোমরা কোনো সাহায্য করতাম পারতাম না, কারণ তোমরা 1 মাস হয়ে গেছি গিয়া, এখন আমার কাছে এই কথা বলতেছ। হুনো, আমি তোমরা কোনো উপকার করতাম পারতাম না। তোমরা দেহ নিজেরার মাঝে নবীজির সুন্নতের কোনো অর্থাৎ আমলের নি কোনো ত্রুটি আছে, এমন কোনো সুন্নত নি তোমরা বাদ দিছ, যেই সুন্নতের কারণে তোমাদের কি এই কাজটা কি সংগঠিত হইতেছে না, এই কাজটা তোমরা সফল হইতে পারতেছ না। তোমরা যুদ্ধত গেছো, খেনে যুদ্ধ সফল হইবা না, অবশ্যই নবীজির কোনো সুন্নত ছুটছে। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি করছেন কি তা, উনি সবার একত্রিত কইরা এরা জিগাইতেছেন, এই মেয়েরা হনো এইভাবে ঘটনা। হযরত ওমর খবর পাঠাইছেন যে উনি আমরা কোনো সাহায্য করতে পারতাম না, আমরা নি কোনো সুন্নত নিছাইরা দিছি, এইটার কথা বলতেছেন। অনেকজন একজনে কন না, আমরা তো কোনো সুন্নত ছাড়ি না, আমরা তো নামাজ ঠিক মতো পড়তাছি, সবগুলা ঠিক মতো করতেছি, ভাত খাইতেছি দস্তরখানা বিছাইয়া, সব করতেছি, তাইলে সুন্নত ছুটলো শুনানো। কয়েকজনে কয়ে উঠছে, হুজুর শুনুন, আমার মনে হয়েছে 1 মাস ধরে আমরা এখানে আইছি, কিন্তু একলা আমল আমার মাঝে নাই। এই একটা আমল দীর্ঘ সময়ের অলসতার কারণে আমরা কাছ থেকে এই আমলটা ছুটি গেছি গিয়া। বলে খিতা বলে মিসওয়াকই করতেছি না আমরা, 1 মাস হয়ে গেল গিয়া। নবীজির সুন্নত মিসওয়াক, আল্লাহ এই যে মিসওয়াকটা এটা তো আমরা করতেছি না, তাহলে এটাতে আমরা একটা সুন্নত ছুটে গেছি গিয়া। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস কইন, আরে ঠিক তুই কইছ, ঠিক তুই কইছ, তাহলে তুই ইটি আমরা শূন্য ছুটি গেছি গা। তাহলে শুনো, কালকে হজরের সময় রাত্রিবেলায় হজরের সময় ঘুম থেকে উঠছে, তোমরা সবাই মিসক করবাই। অন মিসক দিয়ে হরতো ডাল হয়তো গুনানো, ওই গাছের ডাল ভাঙ্গা শুরু করছে। কাফেলার সবাই যখন নাকি গাছের ডাল ভাঙ্গা শুরু করছে, আর শুরুটা করিয়া যখন নাকি এমনি গসানি শুরু করছে, দেখুন মাঝে মাঝে কিছু মুরব্বীরা দেখা যায় আল্লাহ মুটা একটা মিসক লইয়া, যদিও মিসকের নিয়ম হলো এই আঙ্গুলের সমান, এবারে দেখা যায় প্রথমটা লাঠির সমান মিসক লইয়া মেঝে বসানো শুরু করে, বোঝা যায় যে আরেকজনে দেখলেও বোঝায় ভয় লাগে। এই বেঈমানের বাচ্চারা এরা আল্লাহ এরা কয়াই হাই রে, এই মুসলমানের দলেরা এরা এটা কিতা শুরু করলো, 1 মাস ধরে আমরার দ্বারা এরা অপেক্ষা করতেছে মিশর দখল করতো, এখন দিয়ে এরা যে পজিশন লইতেছে, বাবারে বাবা তাড়াতাড়ি বাবার যা নিজের যান নিজে বাসায়, এই খোদারা বললে এরা লিডার রেগে সংবাদটা দিছে, বেঈমান হতে লিডার রে আল্লাহ সংবাদটা দিছে, কয়বা হুনো মুসলমান তখন নতুন পজিশন লইছে। কি পজিশন? নতুন পজিশন লইছে বলে খিতাব, এটা নতুন পজিশন কিতা কয় মেয়া যেভাবে দাঁত ধরাইতেছে একলারও রাখতো না, তাড়াতাড়ি বাগো। এরা তো মিসক লইছে নামাজ পড়বো, হজরের নামাজ, এখন নামাজ পড়তেছে, মিসক শেষ করছে, নামাজ পড়তেছেন, এখন নামাজটা হইরা এরা করছেন কিতা, নামাজটা হইরা এমনি চাইছেন, চাইয়া দেখেন মা এখানে যে ভাড়াদার আসলো, বেঈমানের বাচ্চা হল আসলো, ইতারা একটারও দেখা যায় না, এমনি একটু আগুয়েছুন, আগুয়ে দেখুন গেটও খোলা। শুনাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 মাস ধরে যে হানো গেটের দ্বারও যাইতাম পারছি না, এখন দিয়ে দেখা যায় গেট খোলা। একটু আগুয়েছুন দেখুন মা ভিতরের গেটও খোলা, আরেকটু আগুয়েছুন দেখুন যে ভিতরে একটা বেঈমানের বাচ্চাও নাই। আল্লাহ এমনি পিছনের দরজাত গেছুন, গিয়া দেখুন পিছনে দেয় বেঈমানের বাচ্চা হল দৌড়তেছে। দৌড়তেছে তো সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আয় হাই রে, যেই নাকি দৌড়তেছে এমনি নবীর সাহাবীরা এরা নাকি চাইছে সুফি দেয়া, চাইয়া এরা মনে হলো দেহি কই যায়, এখন ইডেন তো দৌড়ে আর কয় বাইরে আর এক বজো না, আর এক বজো না, যে রান্ডে সাবাইয়া খাইছো হিডা নিবালা আমরা আর দৌড় না। এখন কারবারটা নবীর সাহাবীরা কয় মা সাবাইয়া খাইছি মানে বুঝলাম না। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস তো সেনাপতি খুব সালা, কারণ এই আমার সাথীরা শোনো,
এ আমার সাথীরা শোনো, এই লোকটাতে বইলা গেছে আর এক গইতাম না, আর সাবাইয়া খাইতাম না। অবশ্যই এরা আমরার মিশর দিকে ভয় হয়ে নিছে। এরা মনে করছে যে আমরা তার দাঁড়াইছি এরা খাইবার লাগে। ও আল্লাহর বান্দার বান্দিরা, আপনারা যারা শুনছনি কথাটা, আমি জিগাই এরা মিশক করছে, সুন্নত আদায় করছে, নবীজির সুন্নত আদায় করে নামাজ পড়ছে। আর এই মিশকের এই কাহিনী দেখিয়া বেঈমানরা ভালাইয়া গেছে, বিনা যুদ্ধে মিশর জয়ীছে। সুন্নতের ভাওয়ার আছে না নাই? আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, এই সময়ে মুসলমানের সংখ্যা বেশি থাকবো, কিন্তু দুঃখের বিষয় এরা লাঞ্ছিত হদস্ত হইব। বর্তমানে এরা এই সময় এরা করবকিতা, এরা আমার সুন্নত থেকে দূর হয়ে যাব। এখন মুসলমানেরা শূন্য মানে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা লাঞ্ছিত হদস্ত হইতেছে না। দেখা কিছুদিন আগে এই দেশ স্বাধীন হওয়ার পর এক কলেজের মাঝে আপনার আজান দিছে, হিন্দুরা এসে আক্রমণ করছে। হিন্দুরা সাহস পেল কেমনে? কারণ আমরার লাগে সাহসটা হয়েছে। আমি আগেই কইছি আমার হায়াত কম, এই জন্য ধারাবাহিক যে আলোচনা আনবো। এখানে ঠুকার মাঝে আমার ডায়েরির মাঝে লেখা হইলো বিষয় পয়েন্ট হইলো 6টা। আমি একটাও শুরু করছি না। কেমনে শুরু করতাম? মূল বিষয়টুই কইয়ালাই। আমি জিগাই আপনারা একটা উদাহরণ, আমরার মাস্টার জয়নাল আবদিন সাহেব, উনি যে সিরা সাল্লার হুজুর, আল্লাহ ভাইয়ের উস্তাদ, আমার উস্তাদ, উনি একটা উদাহরণ দিতা যে এক বুড়া বেডার ভাস ছয়লা হুলা বেড়ায় মরে যাইবার আগে কিছু জানান ভাই মানছে যে মরে হে কইতে হরে আল্লাহ উনি 6টা ছেলের একখানো করছেন। আইনা কইতেছেন, বাবারে শোনো, আমি তোমরা খুব আদর হইরা বড় করছি, আমি কোন দিন মরে যাবো খন যায় না। বাবারে 6টা জিংলা তোমরা এহানো করো, এহানো কইরা বান্ধ। এইভাবে বান্দার পরে বাবারে তুমি তোমার বড় ছেলে, তুমি এটারে বাঙ্গ। বড় ছেলে মোটমোটাই হয়, বাবা আমি তো এটা সম্ভব না। মেজু ছেলে 2 নম্বর, এইভাবে 6জন ছেলে একজন ওইটা বাংতে পারছে না। বাবা একটু হরে করছে কি তা এটারে ছুটাইয়া দিছে, দিয়া কো বাবারে এখন একটা করে জনে একটা করে হাতে নাও। কো বাবারে এখন দেখি কার আগে খেয়ে বাংতে পারো। এমনি বড়টা কো ভেঙে লাইছি, হুরুটা কয় আমিও ভেঙে লাইছি, 6 জনই ভেঙে লাইছি। এটা তো সম্ভব, ওই আগেরটা সম্ভব না। কিতাব হন আপনারা কথা বুঝুন না, মনে হয় কথা বোঝা যায়নি। মাইকের আওয়াজ খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগতেছে, গলাও চলছে। এমনি বাবাই কইতেছে, বাবারে হনো, আমি কোন দিন মরে যাই মুখে কইতাম পারি না। তোমরা 6টা ভাই, আমি কেন এটা করলাম? কারণ তোমরা 6টা ভাই যদি একসাথে তা তাইলে তোমরার উপরে কেউ আক্রমণ করতো না। আর যদি তোমরা 6টা ভাই ফিতক হয়ে তা তাইলে তোমরা কি যে কেউ তোমরার উপরে আক্রমণ করবো। বড় ভাইয়ের উপরে আক্রমণ করলে মাইজলারা যাইতো না, আর মাইজলারের উপরে আক্রমণ করলে হুরুরা যাইতো না। ও দুরুইটারে মাইরে লাগতেন। এইভাবে যদি তোমরা এগুলা করো তাইলে কেউ তোমরারে ছাড় দিত না, সব টাইমে মাইরে লইব। ও বরের মুসলমান, আল্লাহর বন্দর বন্দিরা, আমরা যদি এক পরিবারের মানুষ হইয়া আজকে আমরা যুদ্ধ করতাম কার সাথে আর যুদ্ধ করি কার সাথে? আমি জিগাই আপনারা বরেরি, আমরার বরেরি, আল্লাহ বরেরি কয় ধর্মের মানুষ? এক ধর্মের, নাম একটাই মুসলমান। মাসুনিয়া দিয়ে আপনারা অবানিয়াসন গুণ ইতা হিন্দু বিভিন্ন দাসা মাসা কতটা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বরেরি এক ধর্মের মানুষ, সবাই মুসলমান। আমি জিগাই বরেরি সকল বেড়াইদের বাপ হলো একলা ওই নুলক মিয়া সাহেবের বাবার নাম, আর আপনারা সব মনে নুলক মিয়া বাপের ছেলে ওই বিলেন না, এই বাবা জার্জির ভিন্ন। কিন্তু বাহের আমার আল্লাহর বান্দারা শোনেন, আমি গুরুত্বের সাথে কথাটা বলবার চাই। আমি জিগাই আমাদের বাবা হইলা 6 লাখ, আমি কইমু 4 লাখ কথা, 2 লাখ একটু পরে কইলে কইমু নাইলে নাই। আমরার বাবা আমরা সবাই হতমত, আমরা সবাই এক বাবার সন্তান। আমাদের বাবা হইলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কিতা হইন আপনারা, আমি আর একজনের নামও কইতাম না, আমি আপনারা জিগাই, কারণ বর্তমান প্রেক্ষাপটের লাগে আমি খালি একজন বাবার নামও কইলাম। যে আমরা সকলের বাবা যদি হযরত আদম আলাইহিস সালাম থাকেন, তাইলে আমরা কয় বাবার ছেলে? এক বাবার ছেলে। আমরা হিন্দু বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমানের বিপক্ষে এদের বিরুদ্ধে লাঠি ধরবার লাগে আমরা সবাই এক বাবার সন্তান হিসেবে আমরা এক হইয়া থাকতাম। আর যদি আমরা মুসলমানে, আমার নবী বলছেন, এ মুসলমানের সন্তানেরা তোমরা মুসলমান। আল্লাহও বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার আল্লাহ বলছেন যে মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই। আর আমরা হরি দোলাদলি, হ্যাঁ রে কই গোষ্ঠীর মানুষ হি গোষ্ঠীর মানুষে দেখতে পারে না, ইয়াটির মানুষ হিয়াটিরে দেখতে পারে না, এ হেরে দেখতে পারে না। ইতার লেগে তুই নবী কইছেন যে মুসলমানের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও মুসলমান ধ্বংস হইব।
মুসলমান ধ্বংস হইবার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান ধ্বংস হইবার 3 লাখ কারণ আছে। 3 লাখ কারণ খিদা হুব্বে যা হুব্বে মাল হুব্বে নিসওয়া, মানের লোক, মালের লোক, বেটির লোক। এই 3টা লোকই আসেনি মুসলমানের। রে ও আল্লাহর বান্দার আমার মাবুন হল, এই যে একটা বিষয় দেখেন আপনারা যে বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমানরা নির্যাতিত কেনে, এই বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কি, কেন নির্যাতিত, কি করণীয়, আমি সংক্ষেপে আপনারা কই, সংক্ষেপে কই, 3টা বিষয়ের ব্যাখ্যায় দেওয়ার সময় আমার নাই। ও আল্লাহর বান্দার আমার মাবুন হল, কি 1 নম্বর হইল হুব্বে যা, মানে মানের লোভ। মানের লোভ আমরা মুসলমানের মাঝে আসেনি না নাই? বিলে না তাহলে 16 বছরের রাস্ত খেল লাগিয়া মাননীয় শেখ হাসিনা বিলে আরেক দল আইব, হেরাও তো কম না। এইভাবে মানের লোভ আছে। আপনার মেম্বার চেয়ারম্যানের নির্বাচন বুট চুরি হয়, ওই কিনা হয় না, বা চুরি করে খেনে করে, লুবে করে চুরি কিতা আপনি আমার মতো সাধারণ মোল্লা করে, মোল্লা বেটা করে, আর কি রিক্সা চালক আর ভ্যান চালক আর মিশুক চালক আর ধান খাটে ই বেটা চুরি করে, আর নেতায় করে। কেনে করে? কারণ নেতায় নেতাগিরি হুটাইতো, এই জন্য নেতায় বুট চুরি করে। এক বুড়া বেটা গেছে নির্বাচনে বুট দিত, ইতাই 15 বছরের ভিতরে একটা কথা। বেটা গেছে করে কয়, চাচা আপনি কেনে আইসেন দেবা কষ্ট কইরা, আপনার বুট তো দেও গেছি গা। ইতা বুঝলো না মোল্লা? বুড়া বেটা খোঁজ কিতা বেটা কয়, জি চাচা একটু আগে খালি আপনার বুটটা দেওয়া হয়েছে। ও বাবা রে, বড় আফসোস মনের মাঝে, কি তোমার কি শাশির বেটা, শাশির বুটটা তো একটু কিতা দেওয়ান যাইত, তাহলে খুব ফায়দা হইল। বেটাও কম চালাক না, বেটাও চালাকি করে ওই কথাটা কয়ে লেছে। এমনি কয়, চাচা শাশির আর কষ্ট করে আনন্দ লাগতো না, শাশির বুট তো 2 ঘন্টা আগে একবারে ঠিক 8টার সময় দেওয়া হয়েছে। হাসানি কই বেটা যে একটা ভুল করছি রে। কই কেনে চাচা? কয় রে বাবা, আজকে 60টা বছর হয়েছে তোর শাশি আমারে ছাইরা দুনিয়ার থেকে চলে গেছি গিয়া, 8টার সময় তোর শাশি ভোট দিবার লাগে আইসলো। আমি যদি জানতাম তো একটু আগে আইয়া দেহাটা করে দিলাম না। আমি জিগাই এগুলা উইছিনি না উইছে না? কেনে উইছে? মানের লোভে আমি মেম্বার হইতাম, চেয়ারম্যান হইতাম, এই হইতাম, সেই হইতাম। ও আল্লাহর বান্দারা, আমি মোল্লার কথা না, এখানে আমার নবীর কথা। যেই লোকের ভিতরে মানের লোভ থাকবো, পদের লোভ থাকবো, এই যুগের মানুষ মুসলমান কখনো উন্নতি হইতে পারে না। এই যুগের মুসলমান কখনো উন্নতি হইতে পারে না। 2 নম্বর হলো মালের লোভ। মালের লোভ মানে ধনের লোভ। আসেনি না নাই মানুষের অন্তর? না তাহলে খেল লেগে আরেকবারের জায়গা দখল করে লইত, খেল লেগে এতিমের মাল লুটিয়ে খাইত, খেল লেগে গরিবের হক মাইরে খাইত। এটা তো অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণের কথা, আমি খালি পর্যায়ক্রমে খালি প্রকারটা বলতেছি আপনাদেরকে। 3 নম্বর হইল আপনার নারীর লোভ। নারীর লোভ আসেনি নাই? লাল কুত্তার বাহিনীরা আল্লাহ, এই যে বাংলাদেশের মধ্যে সমান অধিকার নামে একটা স্লোগান চলতেছে। ও আমার মা বোন হল, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দার বান্দিরা, এই যে বাংলাদেশও আপনার কি এই সমান অধিকারের নামে একটা স্লোগান চলতেছে, এই স্লোগানটা ওই লাল কুত্তার বাহিনী হলতে শিখানো স্লোগান। কারণ আপনি দেখবা যেই লোকটা স্লোগান দেয় সমান নারী পুরুষ সমান অধিকার, আমি জিগাই আল্লাহ দিছুন নারীর অধিকার এই বাড়াইয়া, আর এরা করে সমান। খুবেন যে কেমনে? ছেলে তার বাবার ঘরে জন্ম নেওয়ার পরে, আলিমুল্লাহ মাসুম জিগায় জানবা, ছেলে বাবার ঘর থেকে জন্ম নিলে পরে ছেলেরে কতদিন পর্যন্ত লালন পালন করা, যে যতদিন ছেলে বালিগ হইছে না, প্রাপ্তবয়স্ক হইছে না, অতদিন পর্যন্তই দায়িত্ব। এর পরে বাবার আর কোনো দায়িত্ব নাই। এর পরে যদি বাবা ঘরে, তাইলে এটা বাবার ছেলের প্রতি বাবার এহসান দয়া। এর পরে কোনো বাবার দায়িত্ব না। কিন্তু ভাইয়ের আমার, ও আমার মা বোন হল, একজন মেয়েরে বাবা লালন পালন করবো কতদিন? মেয়েরে বিয়া দিছে না যতদিন, ততদিন। বালিগুলো প্রাপ্তবয়স্ক লইছে না, একবারে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, বিয়া দেওয়ার আগ পর্যন্ত। এই জন্য নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ স্কুল কলেজ, হ্যাঁ রে, ইটা হইল তো সমস্যা। 91 ক্লাস করে কিনা হরে না? নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়া, যে বেটা স্লোগান দেয় হে বউ আসেনি জিগাই দিক কোন চায় বেটার গরো যদি বাচ্চা ফইলাটা উইয়া তাহে, এটাও বেটার বোর ফেটুই দিছে। 2 নম্বরটা হইল তো বেটি ফেটো লইছে, 3 নম্বরটা বেটি লইছে, তো ই বাট ফারে কয় নম্বরটা ফেটো লইছে? যে নারী পুরুষ সমান অধিকার স্লোগান যারা মাস্টার, এ নিজের ফেটো কয়টা লইছে? বিলে না বে, তুই তো 2টা লইছ, তখন একটা দিলে আমার ফেটো, একটা তুই ফালছ, আর একটা দিলে আমি খাওয়াই মনে দুধ সম্ভব?
আরে সম্ভব না তো, সম্ভব না। এই লাল কুত্তার বাহিনীরা আমরা বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা কেন নির্যাতিত, আমাদের আমলও সমস্যা, আমাদের ইমানও সমস্যা। ও আল্লাহর বান্দার বান্দিরা, বর্তমান সময়ে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়া স্কুল কলেজ ভাষাভাষী বেরেঞ্চের মাঝে লেখাপড়া করে। আমি জিগাই এক ফুলায় আর এক ফুরির দ্বারা এইভাবে যদি লেখাপড়া করে তাহলে খিতুইব থেকে আপনারা আমি ছোটো মানুষ কোন লাগবো। বেশি বাইঙ্গা যদি হই, একটা কথা আছে না যে যদি হই বেশি বাইঙ্গা যদি হই তাইলে বাইয়া হরব দই, ইটা স্লোগান শুনছুন না আপনারা। তো এত বাইঙ্গা হবার টাইম তো আমার নাই, এমদিও টাইম নাই, হিন্দিও টাইম নাই, 1 মিনিট আধা মিনিট আছে। এখন আমি জিগাই আপনারা রে, তাইলে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা নির্যাতিত হবার মূল কারণ হইল মিসওয়াকের দ্বারা যুদ্ধ মিশর হয়েছে। আর বর্তমানে আমরা মুসলমান হ্যাঁ রে স্বাধীনভাবে চলতাম পারি না, আমাদের আমল ও ত্রুটি আছে। এই জন্য আল্লাহর বান্দারা এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের মুসলমানরা যদি কি করণ লাগে, জুলুম নির্যাতন বেঈমানের হাত থেকে যদি বাঁচন লাগে, তাইলে আমরা বিকল্প কোনো পথ নাই, একটুই পথ, আমরা আমলের প্রতিযোগিতা নিয়ে আসতে হইব, বেশি বেশি আমল হরণ লাগবো। এই বর্তমান রাতারাও 1 মিনিট কইলাই, বর্তমান প্রেক্ষাপটের একটা হইল মানে বাতিলের মোকাবেলার একটা হইল এই বরুইরি আল ইসলাম তফসির মাহফিল। বর্তমানে বেঈমানরা তফসির মাহফিল দেখতে পারে না, তাইলে যারা তফসির করলো এরা বেঈমানের মোকাবেলা করলো। এই রকম মোকাবেলা করতাম সবসময় আমরা দোয়া করি, কিতাব হন আপনারা, এই রকম কোরআন হাদিসের আলোচনা হইতো, বেঈমানের গায়ে আগুন ধরত। আল্লাহ তুমি আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বর্তমান প্রেক্ষাপটে যত রকমের সমস্যা আছে